ধরুন আমি একজন প্রডিউসার, আমি একটি সিনেমার জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করলাম। দিনের শেষে গিয়ে আমি এটা ভেবে স্যাটিসফাইড যে আমি যেটা তৈরি করছি সেটা বাংলা সিনেমার ইতিহাসে একটা মাইলস্টোন ক্রিয়েট করতে আসছে। যখনই এই আশ্বাসটা আমার মধ্যে চলে আসবে এবং আমি একজন সিনেপ্রেমী মানুষ, তখন আমার মনেই হবে যে আমি আরও বেশি করে টাকা বিনিয়োগ করি। ডিরেক্টর যেমন চাইছে, সে যা যা চাইছে আমি সেটা এফোর্ট করি এবং বাংলা সিনেমাকে এক অনন্য মাত্রায় নিয়ে যাই। বরবাদ সিনেমার প্রডিউসার রিয়েল এনার্জি প্রোডাকশনের যিনি কর্ণধার, দুজন কর্ণধার আছেন আমরা জানি, আজিম হারুন ভাইয়া এবং শাহরিন দিদি। আজ থেকে বেশ কয়েক মাস আগে যখন বম্বেতে বরবাদের শ্যুট চলছিল, তখন আজিম হারুন ভাইয়ার একটি ইন্টারভিউ সেশন আমাদের সঙ্গে হয়েছিল। সেই ইন্টারভিউটাতেই আজিম ভাইয়া বলে দিয়েছিলেন বরবাদ কি করতে আসছে। আমরা আরেকবার রিকল করি, এখন তো আমরা টিজার দেখে ফেলেছি গত পরশুদিন, এবং যে পরিমাণ রেকর্ড জেনারেট করছে টিজার, ওই যে আমি বলেছিলাম বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এই একটা ছোট্ট ফল এসেছে, ওই ফলটার স্বাদ দেখে আমরা বুঝতে পারছি যে এই গাছটা কিরম গাছ হতে পারে। তাই আমরা সবাই এটা বুঝতে পারছি যে বরবাদ সিনেমাটা যখন আমরা বড় পর্দায় দেখব তখন আমরা কি ফিল পেতে চলেছি। আমার কথা না শুনে আজ থেকে কয়েক মাস আগে নেওয়া ইন্টারভিউ আজিম হারুন ভাইয়ার কাছ থেকেই শুনি বরবাদ নিয়ে তিনি কি ভেবেছিলেন, তিনি কি বলছেন, এমন কিছু কথা বলছেন আজকের ডেটে দাঁড়িয়ে অনেকটা রিলেভেন্ট টিজার রিলিজ হয়ে যাওয়ার পরে। চলুন শুনে নি। শুটিং দেখে তোমার কেমন লাগলো, কি মনে হচ্ছে ছবিটা কিরকম তৈরি হচ্ছে? Okay, I feel that ये जो मूवी है बनेगा is at a very high standard. Never in the Bengali industry or even in the Bollywood industry, never seen before. No, it's just a next level, right? And the way Shakib Khan's performance and the way the director's vision and the way the DOP, everything, it's like they're giving the 100%. So it's like going to be it's going to bring, this movie guaranteed is going to bring the Bengali movie industry to a next level, and audience are going to come into the cinema hall and go happy. जैसे कि मैं सिनेमा में मूवीज देखने गया हूँ, so I have seen some not so good movies also, तो I know how it feels. जब सिनेमा से बाहर आते तो आपको अच्छा नहीं लगता, लेकिन बहुत सारे ऐसे मूवीज देखा है कि जब आप बाहर आते हो आप खुश होते हो, जैसे कि वो आपका वो पैसे वसूल हो गए। तो मैं मेरे ऑडियंस को वही देना चाहता हूँ, वही फील, that they look forward to a film produced by us, by the same director, by actor Shakib Khan, you know, that they wait for it, you know, because as I said earlier, मैं audience first then producer. তাহলে এখানে আপনারা কি শুনলেন? বলিউড বা তার থেকেও বড় কিছু চিন্তা ভাবনা করা কিছু কিছু জায়গায়, কিছু কিছু অংশে, এবং বাংলা সিনেমাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার যে পরিকল্পনা বরবাদ টিমের, প্রযোজকের এই পরিকল্পনাটা অনেক আগে থেকেই ছিল এবং তিনি সমস্তটা বুঝেই কিন্তু টাকা লগ্নি করেছেন। আজিম হারুন ভাইয়া বুঝেছিলেন যে এই সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে একটা নজির সৃষ্টি করতে আসছে, তার কথায় এগুলো স্পষ্ট আমরা শুনে ফেললাম। আচ্ছা, যেদিন বরবাদের মোশন পোস্টার এসেছিল সেদিন প্রডিউসার হিসেবে মঞ্চে উঠেছিলেন কে? শাহরিন দিদি, শাহরিন আক্তার দিদি। কি বলেছেন এক্স্যাক্টলি সেই অনুষ্ঠানটিতে দাঁড়িয়ে? চলুন না আমরা একটু শুনে ফেলি। সবাই মনে করবে যে কি করলো আসলে, নতুন বুঝি, এর জন্য বুঝি, মানে এরকমই হচ্ছে, বাট আমরা একটু ডিফারেন্টলি করতে চাচ্ছি। আমরা চাই যে একটু ডিফারেন্ট কিছু করব, একটু বড় করে কিছু করব, যেখানে এখন পর্যন্ত আমি এতটুকু বিশ্বাস করে বলতে পারি যে আপনারা বাংলা সিনেমাতে এখন পর্যন্ত এমন কোনো সিনেমা আপনারা হয়তো দেখেননি। এটা আমার আপনাদের প্রতি আমি নিজেই প্রতিজ্ঞা করে বলছি যে আমরা বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, সামথিং ভেরি ডিফারেন্ট আপনারা দেখবেন। আর তার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা সিনেমা তখনই সাকসেসফুল হবে যখন আমি যার সাথে কাজ করব সেইকে আমি প্রথমতেই থ্যাংক ইউ বলবো শাকিব ভাইকে, শাকিব খান, মেগাস্টার শাকিব খান।
উনি না হলে আসলে আমাদের এত বড় একটা প্রজেক্ট করা সম্ভব হতো না। শাহরিন দিদির কথাও আমরা শুনলাম, তার কথা শুনেও আমরা এটা বুঝতে পারছি যে একজন প্রডিউসার হিসেবে তিনি নিজেও কতটা কনফিডেন্ট যে কি তৈরি হচ্ছে। বাংলা সিনেমার ইতিহাসে একটা অন্যরকম কিছু আসতে যাচ্ছে বরবাদ, এবং শাহরিন দিদি তিনি যে কতটা নিজের প্রতি আত্মবিশ্বাসী একজন প্রডিউসার হিসেবে তিনি যে ছবিটার পেছনে অর্থলগ্নি করছেন, তিনি জানেন এই ছবিটা একটা অনন্য মাত্রার কিছু তৈরি হচ্ছে, এটাও তার কথা থেকে পরিষ্কার। এইবারে আমরা যার কথা শুনবো তিনি ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। কি বলেছিলেন বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টার আসার দিন, চলুন শুনে ফেলি। আমি কোথায় যেন বেরিয়ে যাবো, বললাম যে সময় হচ্ছে 15 মিনিট, শুধু লাইন আপটা বললেই হবে ভাই, হয়ে যাবে। সে লাইন আপটা বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি, তারপরে কি বলো। এত চমৎকার গল্পের ছবি বরবাদ, এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে, মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেবো, বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনার এ যাবৎ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না। বিকজ আমার বরবাদ সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড়, লার্জার স্কেলের একটা সিনেমা। আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি, আগামীতে তছনছ হবে, বাট আজকের এই ভালোবাসার বরবাদে, আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে, আমি শুধু বাংলাদেশি বলবো না, যত বাঙালি আছে, বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার শাকিব খান শুধু গণ্ডিতে এখন আটকে নেই, দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে, আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলে রিলিজ হচ্ছে, এবং খুব অচিরেই সেই যে বলেছিলাম 100 কোটি, 100 কোটি, 200 কোটি, সেই ক্লাবেও যাবে। আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটর, যত বাঙালি লুকিয়ে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে, প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও এটাই আমাদের সিনেমা, দেখো সিনেমা কত দূরে গিয়েছে, শুধু মুখে মুখেই নয় কাজে কর্মে এই সিনেমাটা কত দূরে গিয়েছে। থ্যাংক ইউ শেরিন ম্যাডাম, আমার উপর বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন। এখানে তো পরিষ্কার মেগাস্টার বললেন বরবাদ 100 কোটির ক্লাবে ঢুকতে পারে এইরকম একটা সিনেমা। এই মানুষটার 26 বছরের অভিজ্ঞতা ইন্ডাস্ট্রি নিয়ে, এত চরিত্রে, এত রকমের চরিত্রে অভিনয় করেছেন, এত রকমের সিনেমায় অভিনয় করেছেন, তিনি কি বুঝতে পারেননি প্রথম দিনই যে এই সিনেমাটার এক্সিকিউশন লেভেল কি হতে পারে? একজন মেগাস্টারকে ছবি নিয়ে, তার কাছে ছবি নিয়ে যখন একজন ডিরেক্টর তাকে ব্রিফ করাতে যান বা গল্পটা শোনাতে যান, ডিরেক্টরের ভিশন বোঝাতে হবে মেগাস্টারকে। মেহেদী হাসান হৃদয় ভাইয়া সেই ভিশনটা তিনি তার দিক থেকে ক্লিয়ার ছিলেন, এবং মেগাস্টারের এতটাই পছন্দ হয়েছিল গল্পটা, তিনি বলেছিলেন তোমার কাছে প্রডিউসার বা ফাইন্যান্সার আছে, যদি না থেকে থাকে আমি প্রডিউস করবো এই সিনেমাটা। আজকের প্রথম এই ভিডিওটাতে আমরা একটুখানি রিকল করলাম যে বরবাদ টিম যে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দিয়েছিল সেগুলো তারা বাস্তবেই রাখতে পেরেছে কিনা। এই ফার্স্ট ভিডিও কন্টেন্টে তারা কি তাদের প্রমিস রাখতে পেরেছে দর্শকের কাছে? আমরা কোথাও গিয়ে দেখলাম শুধু প্রমিস রাখতেই পারেনি, বিশাল বড় প্রমিস তারা রেখেছে। আমরা সবাই আশাবাদী বরবাদ একটা বিরাট লেভেলের কিছু হতে যাচ্ছে, যে সিনেমাটা নিয়ে কামিং 10 ইয়ার্স আলোচনা হবে, শুধু বাংলা ইন্ডাস্ট্রিতে নয় অন্যান্য ইন্ডাস্ট্রিতেও আলোচনা হবে যে বাংলায় এরকম একটা সিনেমা কেউ ভাবতে পেরেছে। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে হৃদয় ভাইয়ার সঙ্গে নেক্সট সেগমেন্ট, ইন্টারভিউ সেগমেন্ট আমরা নিয়ে আসছি, আজকের মধ্যেই আসবে, সময়টা এখনই মেনশন নাই বা করি, এখনও কাজ চলছে। সো তোমরা সঙ্গে থাকো আজকে সারাদিন চ্যানেলের। আজকে আমি সারাটা দিন একটুখানি ব্যস্ত, আমি আবার বিকেলবেলা থেকে ভিডিও করব, ততক্ষণের জন্য আমাদের চ্যানেলের কন্টেন্টগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। শেষ করলাম ভিডিওটা, টাটা।